দ্বিতীয় গেজেট থেকে যে 227 জন বাদ পড়েছি, বঞ্চিত হয়েছি, আমাদেরকে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল যে একটা আবেদন করতে এবং হচ্ছে সেটা পুনর্বিবেচনা করে আমাদেরকে আবার গেজেট দেওয়া হবে। তো আমরা হচ্ছে জানুয়ারির 1-2 তারিখেই হচ্ছে আবার আবেদন করি এবং আমাদের সিনিয়র সচিব স্যারও হচ্ছে একটা দেন, আশ্বাস দিন যে যত দ্রুত সম্ভব আমাদের গেজেট দেওয়া হবে। কিন্তু এই যে প্রায় 3 মাস চলতেছে, আমরা হচ্ছে এখনও গেজেটটা পাইনি। তো আমাদের হচ্ছে একটাই দাবি, যেন হচ্ছে আমাদেরকে ঈদের আগেই হচ্ছে গেজেট দিয়ে জয়েন করার সুযোগ দেওয়া হয়। এবং গতকালকে আমাদের একটা টিম জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিল এবং হচ্ছে ওখান থেকে আমরা জানতে পেরেছি যে একটা ফাইল 19 জানুয়ারি সিএসআরের দপ্তরে পাঠানো হয়েছে, কিন্তু কোনো একটা কারণে এখনও ফাইলটা ক্লিয়ারেন্স পায় নাই। তো আমাদের হচ্ছে একটাই দাবি, যাতে হচ্ছে ফাইলটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেন হচ্ছে এই ফাইলটার ক্লিয়ারেন্স যত দ্রুত সম্ভব দিয়ে দেন। গেজেট দেওয়ার কোনো স্পেসিফিক কারণ হচ্ছে কে কোন কারণে গেজেট পায় না, এই কারণটা হচ্ছে আমাদেরকে জানানো হয় নাই। তবে 3টা কারণ আমাদেরকে বলা হয়েছিল। সেই 3টা কারণ হচ্ছে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড, ফৌজদারি অপরাধ এবং হচ্ছে শৃঙ্খলাজনিত কোনো কারণ। যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে কেউ যদি জড়িত না থাকে তাহলে সবাইকে গেজেট দিবেন, এরকম একটা আশ্বাস হচ্ছে আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল। আমরা এখানে যারাই আছি আমরা যতদূর আমাদের অবগত আছে, আমাদের এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। তো এই ক্ষেত্রে আপনারা এখানে পদযাত্রা করছিলেন এবং পদযাত্রা করে হয়তো আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা বাসভবনের দিকে আপনারা তারা কী বলেছিল? এখন যেহেতু হচ্ছে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং হচ্ছে জনদুর্ভোগের কথা বিবেচনা করে, যেহেতু এইসব ইম্পর্টেন্ট এলাকায় মাস মুভমেন্টের পারমিশন নাই, বাট আমাদের দাবির কথা বিবেচনা করে আমাদেরকে হচ্ছে 5 জনের একটা প্রতিনিধি হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করছেন আর কি। আর আমরা হচ্ছে এখানে একটা শান্তিপূর্ণ অবস্থান করতেছি। আমরা হচ্ছে একটা ফিডব্যাকের জন্য ওয়েট করতেছি আর কি, যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে কী ধরনের ফিডব্যাক আসে। এই ক্ষেত্রে আপনাদেরকে যে গেজেট প্রকাশ করা হচ্ছে না, কার দায় দেখছেন বা না, এইটা তো হচ্ছে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না যে হচ্ছে গেজেটটা কেন হচ্ছে না বা কি হচ্ছে না। এইটা জানার জন্যই বেসিক্যালি হচ্ছে আমরা এখানে প্রধান উপদেষ্টা মহোদয়ের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতেছি আর কি। এখানে আপনারা আশাবাদী আমরা তো অবশ্যই অনেক আশাবাদী, কারণ হচ্ছে আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার আমাদেরকে শুরুতেই বলেছেন যে কোনো নিরপরাধ হচ্ছে গেজেট বঞ্চিত হবে না এবং যত দ্রুত সম্ভব হচ্ছে আমাদেরকে জয়েন করানোর ব্যবস্থা করবেন। এবং উনি হচ্ছে একাধিক প্রোগ্রামে বিভিন্ন আনঅফিসিয়ালভাবে উনি বলেছেন যে যত দ্রুত সম্ভব সবাইকে আমরা হচ্ছে আবার জয়েনের ব্যবস্থা করব। তো যেহেতু জনপ্রশাসনের মতো একটা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার আমাদেরকে এরকম একটা আশ্বাস দিয়েছেন, তো আমরা তো অবশ্য আশাবাদী।